আশা করি ভালো আছেন। দেখেন, শাপলায় নিরীহ মাজলুম মুসলমানদেরকে হত্যা করার মাধ্যমে শেখ হাসিনা তার যে একনায়কতন্ত্রের রাষ্ট্র ছিল, তার যে ফ্যাসিবাদী কাঠামোর রাষ্ট্র ছিল, সেই রাষ্ট্রকে আরও শক্তিশালী করেছিল। সে ভেবেছিল যে হাজার হাজার মানুষকে হত্যা করে, রাতের বেলায় বিদ্যুৎ বন্ধ করে গণহত্যা চালিয়ে, দিনের বেলায় সেগুলোকে উধাও করে দিয়ে আমি যেহেতু বেঁচে যেতে পেরেছি, আমার যেহেতু বিচার হয় নাই, সুতরাং বাংলাদেশের জনগণের বিপরীতে আমি যে কোনো পদক্ষেপ নিতে পারি, আমার সেই সক্ষমতা আছে। এবং বাংলাদেশে আমি গণহত্যা চালাই, আমি গুম খুন করি, তাতে কিচ্ছু যায় আসে না, আমি এদেশের প্রধানমন্ত্রী থেকে যাব। তো সেই শাপলা গণহত্যার সময় শেখ হাসিনাকে অনেকগুলো এলিমেন্ট সহযোগিতা করেছিল। শাপলা গণহত্যার সময় বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা প্রথম আলো লিখেছে যে হেফাজতের তাণ্ডব এবং হেফাজতের নেতাকর্মীরা অস্ত্র দিয়ে ঘাসগুলো কেটে ফেলছে। খুব গুরুত্বপূর্ণ রিপোর্ট তাদের জন্য। বিবিসির এক কুলাঙ্গার বলেছে শাপলায় কোনো গণহত্যা হয় নাই। এই যে পত্রিকাগুলো যারা হাসিনাকে সমর্থন দিয়ে শাপলা গণহত্যাকে বৈধ করে ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত করেছিল, নতুন বাংলাদেশেও তারা এক্সিস্ট করছে এবং তারা আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য নতুনভাবে কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। এই সরকার হচ্ছে শাপলার ভুক্তভোগী, এই সরকার হচ্ছে শাপলা থেকে উঠে আসা সরকার। এই সরকারের উচিত যারা শাপলার সময় যে সকল সম্পাদকেরা ১/১১ সময় তারেক রহমানকে, বেগম খালেদা জিয়াকে হত্যাযজ্ঞ করে উপস্থাপন করেছিল, তাদেরকে এই সরকার যেন দ্রুত সময়ের ভিতর বিচারের মুখোমুখি করে, এটা আমাদের দাবি। যারা তারেক রহমানকে খাম্বা বলেছিল, তারেক রহমানের চরিত্র হনন করেছিল, খালেদা জিয়ার চরিত্র হনন করেছিল, হেফাজতের বিরুদ্ধে গিয়ে হেফাজতের নেতাকর্মীদেরকে হত্যাযজ্ঞ করে শাহবাগকে উস্কে দিয়েছিল, সে সকল সম্পাদক, সে সকল পত্রিকা, সে সকল মিডিয়াকে দ্রুত সময়ের ভিতর যদি আপনি বিচারের মুখোমুখি করতে না পারেন, তাহলে এই সরকারের বিপরীতে যদি কোনো আন্দোলন হয়, এই সরকার পতনের আন্দোলনের ছক কিন্তু এই সকল সম্পাদক, এই সকল পত্রিকারাই আঁকবে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আমরা আন্দোলনের মাধ্যমে এই সরকারকে ক্ষমতায় বসিয়েছি। 5 বছর এই সরকার দেশটি ভালোভাবে চালাবে, এটা আমাদের চাওয়া। কথায় কথায় সরকার পতনের ডাক দিয়ে আওয়ামী লীগকে সুযোগ করে দেওয়ার কোনো পায়তারা যদি কেউ করে, সেটাকে ভালো চোখে দেখার সুযোগ নাই। ঠিক একইভাবে এই সরকার যদি জনগণের রায়কে উপেক্ষা করে, তাহলে এই সরকারকে সমর্থন করার কোনো সুযোগ নাই। সুতরাং আমি তারেক রহমানকে বলবো, আপনি দ্রুত সময়ের ভিতর যারা ১/১১ কুশীলব, যারা আপনার উপর নির্যাতনের জন্য সরকারকে চাপ দিয়েছে, জনমত তৈরি করেছে, শাপলায় আলেমদের হত্যাযজ্ঞ করে তুলেছে, সে সকল মিডিয়া, সে সকল সম্পাদক, সে সকল ফ্যাসিবাদী কাঠামো এবং সে সকল ফ্যাসিস্ট ব্যক্তিদের বিরুদ্ধে আপনি পদক্ষেপ নেন। হাসিনার পৃষ্ঠপোষক কেউ যেন নতুন বাংলাদেশে বিএনপির পৃষ্ঠপোষক না হতে পারে, সে ব্যাপারে আপনাকে আমরা অনুরোধ করব, আপনি পদক্ষেপ নেন। বাংলাদেশের জনতা আপনাকে সাথে নিয়ে এই বাংলাদেশ থেকে সে সকল পত্রিকা, সে সকল ফ্যাসিস্ট এলিমেন্টকে দূরীভূত করবে, স্বাধীন, সার্বভৌম, ইনসাফের, আজাদির বাংলাদেশ প্রতিষ্ঠিত করবে, যেই বাংলাদেশে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্লোগানটা দিতে পারি, ওদের হাতে গোলামের শৃঙ্খল, আমাদের হাতে বিজয়ের পতাকা। সুতরাং স্বাধীনতা এবং বিজয়ের পতাকা নিয়ে আমরা এগিয়ে যাব। কোনো ধরনের ফ্যাসিস্ট এলিমেন্ট, ১/১১ কুশীলব, কোনো সম্পাদকের কথায়, কোনো সম্পাদকের বয়ানে আগামীর বাংলাদেশ চলবে না এবং তাদেরকে বিচারের মুখোমুখি করে, বিচার করার মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের যাত্রা শুরু করব।